গ্রামের এক কোণে ছোট্ট একটা মাটির বাড়ি। সেই বাড়িতেই থাকত রহিম মিয়া আর তার একমাত্র ছেলে রায়ান। রহিম মিয়ার চোখে সবসময় একটা চাপা কষ্ট লুকিয়ে থাকত, কারণ তার ছেলেটার ভেতরে যেন কোনো আগুনই ছিল না। সকালে ঘুম থেকে উঠতে দেরি, কাজের কথা বললে বিরক্তি, আর সারাদিন বন্ধুদের সঙ্গে উদ্দেশ্যহীন ঘোরাঘুরি। গ্রামের মানুষ প্রায়ই বলতো, এই ছেলে দিয়ে কিছু হবে না। কিন্তু একজন বাবা কখনো সহজে হাল ছাড়ে না। এক সন্ধ্যায় বৃষ্টির পর ঠান্ডা হাওয়া বইছিল। রহিম মিয়া পুরনো কাঠের আলমারির সামনে দাঁড়িয়ে ছেলেকে ডাকলেন, রায়ান, একটা কাজ করবি? ছেলেটা অনিচ্ছা ভরে এগিয়ে এলো। বাবা আলমারির ভেতর থেকে পুরনো চামড়ার বাক্স বের করে বললেন, এর মধ্যে একটা হাত ঘড়ি আছে, এটা বাজারে নিয়ে যা, আর মানুষজনকে জিজ্ঞেস কর ওদের মতে ঘড়িটার দাম কত। রায়ান একটু অবাক হলেও কিছু বলল না। ঘড়িটা হাতে নিয়ে বাজারের দিকে হাঁটতে লাগলো। বাজারে পৌঁছে সে একে একে অনেককে ঘড়িটা দেখালো। এক দোকানদার বলল, পুরনো জিনিস, 500 টাকা দিলেই বেশি। আরেকজন ঘড়িটা উল্টে পাল্টে দেখে বলল, না না, এটা তো বেশ ভালো, অন্তত 1500 হবে। কেউ বলল 1000, কেউ বলল 800, আবার কেউ বলল ভাঙারি দোকানে দিলেই ভালো। রায়ান বুঝতে পারল, একই জিনিসের মূল্য সবার চোখে এক নয়। সন্ধ্যায় বাড়ি ফিরে সে বাবাকে সব খুলে বলল। রহিম মিয়া শান্ত গলায় শুধু বললেন, ঠিক আছে, এবার ঘড়িটা রেখে দে। পরের দিন সকালে বাবা আবার ছেলেকে ডাকলেন, আজ আবার বাজারে যাবি, তবে এবার একটা অন্য প্রশ্ন করবি। রায়ান কৌতূহলী হয়ে তাকালো। বাবা ধীরে ধীরে বললেন, মানুষকে জিজ্ঞেস করবি এই ঘড়ির ভেতরে যে সময় চলছে তার দাম কত। রায়ান হতভম্ব, সময়ের আবার দাম হয় নাকি? কিন্তু বাবার চোখের গভীরতা দেখে আর কিছু বলল না। সে আবার বাজারে গেল। প্রথম লোকটাকে প্রশ্ন করতেই লোকটা হেসে উঠল, পাগল নাকি? দ্বিতীয় জন বিরক্ত হয়ে বলল, আজে বাজে প্রশ্ন করার আর জায়গা পাওনি? কেউ মজা নিল, কেউ উপহাস করল, কেউ আবার তাকে এড়িয়ে চলে গেল। রায়ানের মুখটা লজ্জায় লাল হয়ে গেল। মনে হচ্ছিল সবাই যেন তাকে বোকা ভাবছে। ঠিক তখনই তার চোখ পড়ল বাজারের এক কোণের ছোট্ট ঘড়ির দোকানে। দোকানটা খুব সাধারণ। দেয়ালে ঝুলছে নানান পুরনো ঘড়ি, টিক টিক শব্দে পুরো ঘরটা ভরে আছে। ভেতরে বসেছিলেন এক বৃদ্ধ ঘড়ি মিস্ত্রি, চোখে মোটা চশমা, হাতে ক্ষুদ্র যন্ত্রপাতি। রায়ান ধীরে ধীরে এগিয়ে গিয়ে একই প্রশ্ন করল, চাচা, এই ঘড়ির ভেতরে সময়ের দাম কত? বৃদ্ধ লোকটা কাজ থামিয়ে তাকালেন, তারপর মৃদু হাসলেন, বাবা, ঘড়ির দাম হয়, কিন্তু সময়ের না। রায়ান চুপচাপ দাঁড়িয়ে রইল। বৃদ্ধ আবার বললেন, তুমি চাইলে একটা নতুন ঘড়ি কিনতে পারবে, ভাঙা ঘড়ি ঠিক করতে পারবে, কিন্তু জীবনের একটা হারিয়ে যাওয়া মিনিটও কোনোদিন ফিরিয়ে আনতে পারবে না। কথাগুলো যেন সরাসরি রায়ানের বুকের ভেতর গিয়ে লাগল। বৃদ্ধ ধীরে ধীরে উঠে দেয়ালে ঝুলে থাকা একটা থেমে যাওয়া ঘড়ির দিকে তাকালেন। দেখো বাবা, এই পৃথিবীতে সবাই সমান সময় পায়। ধনী, গরিব, সফল, ব্যর্থ, সবার দিনেই 24 ঘন্টা। কিন্তু সবাই সফল হয় না, কারণ সবাই সময়কে সম্মান করতে শেখে না। তিনি একটু থেমে আবার বললেন, সময় খুব অদ্ভুত জিনিস। তুমি এটাকে থামাতে পারবে না, ধরে রাখতে পারবে না।
শুধু ঠিক করতে পারবে এটা নষ্ট করবে নাকি নিজের জীবন বদলাতে ব্যবহার করবে। রায়ানের চোখে তখন অন্যরকম এক নীরবতা। মনে হচ্ছিল এতদিন সে শুধু বেঁচে ছিল, কিন্তু জীবনের আসল মূল্য কখনো বুঝেনি। সে বৃদ্ধ মানুষটাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত বাড়ি ফিরে এলো। সব কথা শুনে রহিম মিয়া ছেলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। সেই হাসির মধ্যে ছিল স্বস্তি, আশা আর এক বাবার গোপন আনন্দ। সেদিনের পর থেকে রায়ান বদলে যেতে শুরু করল। ভোরে ঘুম থেকে ওঠা, নিয়ম করে কাজ করা, নতুন কিছু শেখা আর অযথা সময় নষ্ট না করা। দিনের পর দিন, মাসের পর মাস, একসময় গ্রামের সেই অলস ছেলেটাই সবার সম্মানের মানুষ হয়ে উঠল। কারণ সে একটা সত্য বুঝে গিয়েছিল, জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা নয়, সবচেয়ে দামি জিনিস হলো সময়। বন্ধুরা, টাকা হারালে আবার উপার্জন করা যায়, ভাঙা সম্পর্ক কখনো কখনো জোড়া লাগে, কিন্তু একবার হারিয়ে যাওয়া সময় আর কোনোদিন ফিরে আসে না। তাই আজ থেকেই নিজের সময়কে মূল্য দাও, কারণ তুমি তোমার ভবিষ্যৎ গড়ছো প্রতিটি মিনিট দিয়ে।